তো বন্ধুরা চলে আসলাম সকালবেলা রান্না করতে কাঠের উনুনে। আর সকালবেলা স্নানের জল গরম হয়েছে, তারপরে উনুনটা জ্বলছিল। বাকি সবার স্নান করতে আবার একটু দেরি আছে, ছেলে পড়তে গিয়েছিল। তা আমি কর্তামশাইকে বললাম আমি রেডি করে দিচ্ছি, তাহলে তুমি একটু জাল দিয়ে দাও, ভাতটা তাহলে হয়ে যাক, আর গরম গরম খেয়ে নেবো। আমি ঘরে যাই তরকারিটা বসিয়ে দিই। আর আজকে ভাতে দিলাম হচ্ছে শিম, বেগুন, আলু। ছেলে তো কোনো ভাতেই খাবে না, ছেলে খায়ও না, সমস্যার শেষ নেই। ওদিকে আমার মেয়ে লাউ দেখে চিন্তায় পড়ে গেছে, লাউ খাবে কি করে। তো এই দেখো, লাউটা কাটার সময় দেখা যাচ্ছিল যখন পিস করছিলে প্রথম। লাউটার অনেক শক্তি অনেক কম আছে কিন্তু। লাউ যে খাবে তার গায়ে অনেক শক্তি হবে, তাই না? হ্যাঁ, শক্তি হলে আর যে না খাবে লাউ খাও, তার গায়ে শক্তিও হবে না, সে বড়ও হতে পারবে না। না। যে যে লাউ খেতে পারবে তারা ভালো মেয়ে হয়ে যাবে। হ্যাঁ, আর যে খেতে পারবে না সে পচা হয়ে যাবে। লাউ কি ভাতে দেবে নাকি? না না, লাউ ঘন্ট করবো, লাউয়ের ঘন্ট করব। মটরশুঁটি দিয়ে করবো। আজকে আমরা লাউয়ের ঘন্ট বলেছিলাম মাকে রাত্রিবেলা, কিন্তু মা তো লাউয়ের ঘন্ট করবে। আজকে আমরা লাউ খেয়ে আমরা আজ লাউ দিয়ে লাবণী তৈরি হবে, লাবণী। কিন্তু আমার বাবা শক্ত হবে। আলু দেবো না? হ্যাঁ, শক্ত হবে। আলু দিতে হবে, লাউয়ের মধ্যে আলু দিতে হবে। আমার কোনে সামান্য একটু দেবো না, খাও। আমি এত বড় হব। এর দেখে থাক, কালকে ডালে দেবো নাকি? বডি হবে। দেখো যেটা তোমার সুবিধা। হ্যাঁ, কালকে ডালে দেবো না, থাক। মুখটা ফেলে দিলে কেন? না, ওটা খাবো না, ওটা ভাজা করবে না? তিতো লাগে। কি একটা কাজ করব দাদা। বুঝছে? আর করতে হবে না। তো যাই হোক, মেয়েকে বুঝিয়ে বললাম যে লাউ খেতে হয়, এখন খাবে কি না জানি না রান্না করার পরে। তো মেয়ে ফোন নেবে বায়না করছিল, ফোনটা দেওয়া হয়নি, ভিডিও হচ্ছিলো দেখে, দেখো দেখো রাগ করে ঘরে বসে আছে। তো ভয়েস দিতে দিচ্ছে না এখন আর কি। আর এই যে রাগ ভাঙাতে আসলাম, যে চল বাইরে চল, ফোন দিইনি বলে তাই রাগ হয়েছে, বলছে না যাবো না, বাইরে যাব না। তো যাই হোক, রান্না তো করতে হবে, রান্না নিয়ে হয়েছে এক সমস্যা। তো বাইরে ভাত হচ্ছে, আর এইখানে তেলের মধ্যে, সাদা তেল আর কি, আলু দিলাম, তার মধ্যে আলুর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, আর তার উপরে তেজপাতাটা দিয়ে দিলাম। মানে কিভাবে রান্না করব সেটাও একটা সমস্যা। আর দিলাম একটুখানি আদা কুড়িয়ে দিয়েছি, তার উপরে একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু লবণ, একটু চিনি, এই দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে আর দিয়ে দিলাম লাউটা, আর দেবো কটা মটরশুঁটি, এই দিয়ে হবে লাউ ঘন্ট। তো ভেবেছিলাম এর মধ্যে একটু দুধ দিয়ে দিই, তো দেখলাম দুধটা একটু কম আছে, দুধটা চা খেতেই লাগে, অনেক কবার চা খেতে হচ্ছে, ঠান্ডা পড়েছে তো। তো যাই হোক, খেতে হবে। ওদিকে ছেলে পড়ে চলে এসেছে, আমাকে জিজ্ঞেস করছে কী রান্না হচ্ছে মা এটা। মানে ওর হয়েছে অনেক সমস্যা আমার ছেলের। আমি ভেবেছিলাম আমার মেয়েকে নিয়ে হয়তো সমস্যা হবে, তো এখন দেখছি যে না, আমার ছেলেটাকে নিয়েই সমস্যা হচ্ছে। ওর অনেক জ্বালা, ও কি খাবে না খাবে। হ্যাঁ, মানে কি আর বলবো, মিষ্টি খেতে চায় না, দুধ খেতে চায় না, কোনো ফল খেতে চায় না। হ্যাঁ, আর সিদ্ধ কোনো ভাতে খেতে চায় না, আলু সিদ্ধ ছাড়া কিছু খেতে চায় না। আর আমার মেয়ে বলছে দুধ ভাত খায়, সবজি ভাতে দিলেও খায় ঘি দিয়ে, বলে আমাকে দাও। তো যাই হোক, দেখো লঙ্কার গুঁড়োটা একটু দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাও চিড়ে দিইনি, কাঁচা লঙ্কাটা একটু কম ছিল আজকে, নাহলে কাঁচা লঙ্কাই দিতাম। আর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা। লাউটা হয়েই গেছে, নামিয়ে নেবো। আর কি আর রান্না দেখাবো, একটা ভিডিও দিতে হয়, কালকে তো এই জ্বালাতে আমি ভিডিওই দিইনি, কালকে সম্পূর্ণ একদম ভাতে ভাত রান্না করেছিলাম। তো প্রত্যেক দিন তো ভিডিও না দিলে তো সমস্যা হয়, কালকে দিইনি, ওই জন্য আজকে একটু দিতেই হবে। আর দেখো সব রেডি করে নিয়েছি, এবার সব মেখে টেখে খেতে বসবো। শিম ভাতে, বেগুন আলু ভাতে, একটু দুটুকরো বেগুন ছিল ভাজলাম, লাউয়ের খোসা